দেশের অন্যতম দুধ উৎপাদন এলাকা হিসেবে পরিচিত সিরাজগঞ্জের শাহজাদপুরের রেশমবাড়ি। এখানে রয়েছে সবচেয়ে বড় গোচারণ ভূমি। তাই গবাদি পশু সারা বছরই কাঁচা ঘাস খেয়ে বড় হয়। কিন্তু এবার বর্ষায় এই গোচারণ ভূমি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে খামারিরা। ফলে গবাদি পশুকে খাওয়াতে হচ্ছে শুকনো খাবার, সেই সাথে দেখা দিয়েছে বিভিন্ন পশু রোগ। এতে লোকসান গুনতে হচ্ছে খামারিদের। তবে গোসম্পদ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় জেলা প্রাণী সম্পদ বিভাগ। সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলামের তথ্য চিত্র, ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের শাহজাদপুরের রেশমবাড়ি এলাকায় রয়েছে দেশের সবচেয়ে বড় গোচারণ ভূমি। ১৯৭৩ সালে সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটার দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা প্রতিষ্ঠিত হয় এই শাহজাদপুরে। এরপর এ অঞ্চলে গড়ে ওঠে কয়েকশো গরুর খামার। এখানকার গবাদি পশু সারা বছরই এই গোচারণ ভূমিতে ঘাস খায়, কিন্তু প্রতি বছর বর্ষা মৌসুম এলেই দুশ্চিন্তায় পড়েন খামারিরা। এবারও বর্ষায় তলিয়ে গেছে এই সবুজ গোচারণ ভূমি, ফলে গবাদি পশুকে খাওয়াতে হচ্ছে শুকনো খাবার। এই শুকনো খাবার খাওয়ানোই কমেছে দুধের উৎপাদন, আর গোখাদ্যের দফায় দফায় দাম বাড়ায় বিপাকে পড়েছেন খামারিরা। বাথানে ধরেন যে কাঁচা ঘাস খায়, মানে দুধ একটু বেশি হয়, তখন খরচ কমায়। বাড়িতে আসলে কাঁচা ঘাস নেই, শুধু খড় খায় আর খৈল বসি, মনে করেন তখন দুধও কমে যায়। গরু খাওয়াই নিয়ে আমরা হিমশিম খাওয়া যায়। 15 লিটার 20 লিটার আধমন পর্যন্ত দুধ হয়েছে। আর এই যে বর্ষা আসার পরে ইটের ভার তোলার পর দুধ কমে গেছে। গরুর রোগ ব্যাধি আছে, আর অনেক রোগ ব্যাধি আছে। গরু শুকায় যাচ্ছে, খাবার দাবার দাম বেশি। এছাড়া কয়েক মাস ধরে গরু খামারে রাখায় দেখা দিয়েছে বিভিন্ন রোগবালাই, পাশাপাশি লোকসানের কারণে কমেছে খামার সংখ্যা। এই ইটের পার মনে করেন অনেক রোগ ব্যাধি, গিরে ফোলা, ইনপক্স, তার মানে আর মেলা মেলা মানে নানান রকমের ব্যাধি আছে। বাতানে যখন ছিলাম তার থেকে অর্ধেক খামার এখানে হয়েছে। দেখতেছেন না, গরু অনেক গরু কম, ফাঁকা ফাঁকা জায়গা লইছে, বরাবর ফাঁকা লইছে, খামার কমে গেছে। তবে বর্ষায় গবাদি পশুর রোগ প্রতিরোধের পাশাপাশি দুধ উৎপাদন বাড়াতে খামারিদের সহায়তায় বিভিন্ন পদক্ষেপের কথা জানান জেলা প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। রোগবালাই নিয়ন্ত্রণের জন্য আমরা আগে থেকেই গবাদি পশুর সংক্রামক টিকা দিয়ে থাকি এবং এই কার্যক্রম চলমান থাকে। এবং বর্ষা মৌসুমের শেষে যখন এই জমিগুলো আবার জেগে ওঠে, যেন তারা দ্রুত এগুলোতে কাঁচা ঘাস জন্মাতে পারে, এই জন্য আমরা তাদেরকে কাটিং, বীজ, অন্যান্য আমরা সরবরাহ করে থাকি। জেলা প্রাণী সম্পদ অফিস জানায়, শাহজাদপুরে গাভী রয়েছে প্রায় 2 লাখ, যা থেকে প্রতিদিন দুধ উৎপাদন হয় প্রায় 5 লাখ লিটার। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।